হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে চানা বোনা। এই চানা বোনাটা আমি সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করব। তাহলে বন্ধুরা দেখে নাও আমি এটা কিভাবে রান্না করি। আমি এখানে নিয়েছি অনেকগুলো চানা। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল দিয়ে খুব ভালোভাবে এই চানাগুলো মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সারা রাতের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই চানাগুলো নরম হয়ে যায়। তারপরে ঘুম থেকে উঠে এই ঢাকনাটা তুলে নেব। দেখেন বন্ধুরা, অনেকগুলো ফুলেও গেছে আর একদম নরম হয়ে গেছে। তারপরে একটা ডেকের মধ্যে আমি এই চানাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত একটা আলু। তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, দেখলাম চানাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঠান্ডা রাখার জন্য আমি রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এগুলো আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। চানা বোনার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। দেখেন বন্ধুরা, পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চানাগুলো দিয়ে দেব। চানাটাও আমি খুব ভালোভাবে এখন ভেজে নেব। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে চানাটা ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। আমি এর মধ্যে গুঁড়ামরিচ অ্যাড করব না, সম্পূর্ণ বোনাটা রান্না করব এই কাঁচামরিচ দিয়ে। এখন আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম আমি লং, এলাচ আর গরম মশলা। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ। তারপরে দিয়ে দিলাম জিরা বাটা এখানে 1 চামচ। সব কিছু দিয়েছি। এখন আমি সবগুলো এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তাতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা কালার চলে আসবে। অনেকক্ষণ ভাজার পর এখন এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ময়দা, তাতে একটা আটা একটা ভাব চলে আসবে। দেখেন বন্ধুরা, অনেকক্ষণ আমি ভাজার পর কত সুন্দর কালার চলে এসেছে আর আটা একটা ভাব চলেও এসেছে। বন্ধুরা, এই রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি আরও অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে এর মধ্যে তেল কম হয়েছে, তার জন্য আমি আর কিছুটা পরিমাণ তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি, মানে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামানোর আগে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন, এভাবে বানিয়ে খাবার খেতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই। সবাই কিন্তু ভালো থাকবেন আর আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।